আপনাকে জানেন একজন বিসিএস ক্যাডারের প্রথম শুরুর বেতন কত হয়? মাত্র 22,000 থেকে 35,000 টাকা। এই যে ম্যাজিস্ট্রেট বলেন, বিসিএস ক্যাডারে যারা ঢুকে তাদের প্রথম বেতন কত? 22,000 থেকে 35,000 টাকা। অথচ দলের জন্য ওয়ার্ডের একজন সভাপতি হতে পারে, সে প্রতি মাসে কামাই করে কত বলেন তো? কয়েক কোটি টাকা। বুঝেন, আলাউদ্দিনের চেরাগের চেয়ে মারাত্মক। বর্তমানের রাজনীতি হলো আলাউদ্দিনের চেরাগের চেয়ে মারাত্মক। একজন ডিসি সাহেব, এসপি সাহেবের বেতন কত জানেন? 70-80,000 টাকা। কত? আচ্ছা বলেন তো, 70-80,000 টাকা বেতন পেয়ে সংসার চালাবার পরে এই ধরনের বিল্ডিং কত বছর বসে করবে? কত জীবনে? ওর কি আমাদের বলতে পারবে না। কিন্তু ওয়ার্ডের জন্য একজন সভাপতি সেক্রেটারি হয়, পরের দিন দেখো 5 গাড়ি, গুলশানে বাড়ি, ফ্ল্যাট কেনা শেষ। তার মানিটা কি? আলাউদ্দিনের চেহারা। কিন্তু টাকার গাছের চেয়ে মারাত্মক। এর জন্য ওরা এটাকে ব্যবসা মনে করতেছে। অর্থাৎ গরিবের পেটের মধ্যে লাথি মেরে গরিবের গলা চেপে ধরে আজকে রাজনীতিকে ব্যবসা মনে করতেছে। ওদের ব্যবসার উপর আঘাত আনতে হবে। রাজনীতি কোনো ব্যবসার জায়গা না, খেদমতের জায়গা। রাজনীতি কোনো ব্যবসার জায়গা না, সেবার জায়গা। রাজনীতি কোনো জুলুমের জায়গা না, বরং এটা মাজলুম মানুষের পাশে দাঁড়াবার জায়গা। রাজনীতি মানে খুন করা নয়, রাজনীতি মানে এই দেশ থেকে মানুষকে তাড়িয়ে দেওয়া নয়, বরং রাজনীতি হলো সমস্ত মানুষের অধিকারকে বাস্তবায়ন করা। আজকে রাজনীতি মানে এই দোকানদার ব্যবসা করবে চাঁদা দাও, এর জন্য রাজনীতি? বরং রাজনীতি হয়েছিল যারা চাঁদা চাইতে আসবে তাদের গলা টিপে দেওয়ার জন্য রাজনীতি। আপনি কি জানেন স্টেট কিভাবে সৃষ্টি হয়েছিল? সক্রেটিস প্রথম স্টেট কেন করেছিল? ওদের ভাষায়, পলিটিক্যাল সায়েন্সের ভাষায়। স্টেট তো শুরুই হয়েছিল যারা অত্যাচারী মানুষ, মাজলুম সাধারণ মানুষের অত্যাচার করে, তাদের বিচারের কোনো জায়গা নাই, তখন রাষ্ট্র তাদের দায় দায়িত্ব নিয়ে নিয়েছে। ধরে নেন আজকে এই এলাকার একজন গুন্ডা মাস্তান বা শেখ একজন দুর্বল মানুষের আঘাত করছে। আচ্ছা বলেন, তুই দুর্বল মানুষ কি তার প্রতিশোধ গ্রহণ করতে পারে? আমাকে বলুন। এখন রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রের কাজ এই দুর্বল মানুষের কাছে দাঁড়ানো। তোমার কোনো টেনশন নাই, তোমার পক্ষে আমি আছি, তোমাকে যে আঘাত করছে তার বিচার আমি করবো, এর নাম রাষ্ট্র। রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রের কাজটা হলো যদি এলাকার সমস্ত লালবাগের মানুষ ঐক্যবদ্ধ ভাবে এই বাড়ি অবৈধভাবে দখল করে, ওই একা ব্যক্তির ক্ষমতা নাই সমস্ত মানুষের বিরুদ্ধে লড়া। কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা কি? সে দেশ শক্তি, রাষ্ট্রের দেশ বড় শক্তি। রাষ্ট্র বলছে তোমার কোনো টেনশন নাই, তোমার বাড়ি দখল করেছে, তোমার পাশে আমি আছি, এর নাম রাষ্ট্র। রাষ্ট্রের দায়িত্বটা কি? যে ব্যক্তি ক্ষুধার্ত, খাওয়াবার কেউ নাই, রাষ্ট্র এসে পাশে দাঁড়াবে, তোমার কোনো টেনশন নাই, তোমার পেটের যে মা আমি নিয়েছি। রাষ্ট্রের দায়িত্বটা কি? যে বস্ত্রহীন, যার বস্ত্র নাই, রাষ্ট্র বলবে তোমার কোনো টেনশন নাই, তোমার বস্ত্রের দায়িত্ব আমি নিয়ে এনেছি। রাষ্ট্রের দায়িত্বটা কি? যে ব্যক্তি গরিব মেধাবী, অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, টাকা নাই, রাষ্ট্র কি বলেছে? তোমার কোনো টেনশন নাই, তোমার মেধা আছে, তোমার খরচের টাকার ব্যবস্থা আমি রাষ্ট্র করবো, এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি বলতে চাই? অবৈধভাবে তুমি কেসে ঢুকছো, জেলে ঢুকছো, তোমার কেউ নাই, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে মুক্তি করব, এর নাম রাষ্ট্র। আর বর্তমানে আমাদের রাষ্ট্রটা কি? আমাদের রাষ্ট্র, তুমি কোনো অপরাধ করো নাই, তোমার ব্যাগের মধ্যে গাঁজা ঢুকিয়ে, ফেন্সিডিল ঢুকিয়ে তোমাকে জেলে ধরার দায়িত্ব আমি গ্রহণ করলাম, আমি সেই রাষ্ট্র। এখন রাষ্ট্রটা কি? এখন রাষ্ট্র হলো তুমি খুন করো নাই, কোন খুনের আসামিতে তোমাকে ঢুকানো যায় সেই ব্যবস্থা আমি নিয়ে এনেছি, এর নাম রাষ্ট্র। পুরো উল্টা। রাষ্ট্র ছিল মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে, এখন রাষ্ট্র হয়ে গেছে জালেমের পক্ষে, মাজলুমের বিপক্ষে। এই রাষ্ট্র আমরা দেখতে চাই না। আমরা রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্র অসহায়, বিধবা, মিসকিন, এতিম, জালিম, জেলে, তাঁতি, কামার, মজদুর, মুচিদের পাশে দাঁড়াবে। যার যত প্রাপ্তি তাকে সেই প্রাপ্তি দিবে, এর নামে রাষ্ট্র। আমি মনে করি এতদিন পর্যন্ত 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল ওরা রাষ্ট্রের দায় দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ওদের সব জায়গায় ঢুকামি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা
নিয়ে নির্বাচন করে নিজেরা কাঁধ থাকতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। তার মানিটা সমস্ত প্রতীক গরিবদের। নৌকা চালায় কারা? গরিবরা। ধান কাটে কারা? গরিবরা। নাঙ্গল চালায় কারা? গরিবরা। প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে তারা একজনও গরিব না। ওদের প্রতীকের সাথে ব্যক্তির সাথে ধোঁকাবাজি, দলের সাথে ধোঁকাবাজি। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। হাত পাখা প্রয়োজন পুরুষের, হাত পাখা প্রয়োজন মহিলাদের। হাত পাখা শান্তি দেয় মুসলমানদের, হাত পাখা শান্তি দেয় খ্রিস্টান, ইহুদি, হিন্দুদের। হাত পাখা প্রয়োজন বড়দের, হাত পাখার প্রয়োজন ছোটদের। হাত পাখা প্রয়োজন ধনীদের, হাত পাখা প্রয়োজন গরিবদের। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, কিন্তু শুধু একটা মার্কা, যেই মার্কা হাত পাখা ঘুমের সময় কলিজার মধ্যে থাকে, তার নাম হাত পাখা। সবাইকে শান্তি দেয়, কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয়, এই জনগণ বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, দেশ বিজয় হবে। পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। যারা মনে করেন পিআর বুঝেন না, খায় না, মাথায় দেয়, তাদেরকে অবশ্যই পিআর সম্পর্কে বুঝতে হবে। যদি বুঝেন তো বাংলাদেশের রাজনীতি টিকতে পারবেন, যদি না বুঝেন ছিটকে পারবেন। পিআর মানি সর্বজনীন, সর্বমতের, সর্ব আদর্শের এক সংসদ। বিএনপি নিজেই তো বলেছেন আমরা জাতীয় এক সংসদ করতে চাই, সর্বদলীয়, যেখানে জাতীয় সংসদ হবে, সর্বদলের মানুষ থাকবে। তা পিআর এর মাধ্যমে সর্বদলীয়, সর্ব আদর্শের সংসদ করা সম্ভব।